কি বলবেন, একাধিক তৃণমূল দলের নেতারা তানারা বলছেন যে এই জায়গাটা একটা তৃণমূলের নাকি শক্ত ঘাঁটি, কিন্তু সেই শক্ত ঘাঁটিতে আপনারা শাসকের চোখে চোখ রেখে দিয়ালে ওখানের কাজ চালাচ্ছেন, কি বলবেন? শাসক দলের নেতারা একবার পা চুটিয়ে দেখেছে এটা কি শক্ত ঘাঁটি কি নরম ঘাঁটি? মানুষ যেদিকে যাবে সেদিকে শক্ত ঘাঁটি, মানুষ সব থেকে বড় কথা বলে। কি বলবেন যে লোকসভা ভোটের আগে তৃণমূল দলের নেতারা যে আইএসএফদের এত হুঁশিয়ারি দিচ্ছেন, কি বলবেন তার পাল্টা? আমরা ওই হুঁশিয়ারিকে আমরা অপেক্ষা করে থাকি না। আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে নির্দেশ দেয় আমরা সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি। আমরা ওই শাসকের ধুমকানি চুমকানি আমরা অপেক্ষায় থাকি না। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ, তিনি টিকটক করে ব্যস্ত থাকে এই প্রশ্ন করছে আজ গোটা বাংলার মানুষ। এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পাল্টা ক্যান্ডিডেট হয়েছেন আইএসএফের অ্যাডভোকেট নূর আলম খান। সেই ক্ষেত্রে যাদবপুর লোকসভা কেন্দ্রে কি এবার নূর আলম খান তিনি গোল দিতে পারবেন বলে মনে হচ্ছে আপনার ক্ষেত্রে, কি বলবেন? 100% আমরা গোল দেব। মানুষই শেষ কথা বলে আর মানুষই গোল দেবে। ওনার টিকটকটা নিয়ে উনি ব্যস্ত থাকুক, তারও ব্যালেন্সটা আমরা দেখে নেব। উনি তো লাগানির জন্য ব্যস্ত রয়েছে। জেতার সম্ভাবনা কতটা? 100%। কিন্তু একাধিক তৃণমূলের সমর্থকরা সমীক্ষা করছেন যে যাদবপুর লোকসভা কেন্দ্রে যিনি আইএসএফের প্রার্থী হয়েছেন জিততে পারবেন না, এমনটাই মন্তব্য করছেন। ওদের গুন্ডামি মস্তানি করে ওদের একটা অভ্যাস আছে, সেই তার নিরিখে ওরা মোটি নির্বাচন করছে। আমরা গণতন্ত্রকে বিশ্বাসী, মানুষের রায়ে আমরা বিশ্বাসী। মানুষ আমাদের চাইবে, মানুষ আমাদের ভোট দিয়ে আমাদের জেতাবে। কি বলবেন এবার ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক শওকত মোল্লার এবারে আঙুল তুলছেন ভাঙড়ের সাধারণ মানুষ, যে ভাঙড় বিধানসভায় যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে একাধিক এলাকা উত্তপ্ত হয়েছিল, সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছে। সেই ক্ষেত্রে সেই ভাঙড়ের দাপটের নেতা আরাবুল ইসলামকে দিয়ে খেলিয়ে সেই আরাবুল ইসলামকে জেলবন্দি করেছে শওকত মোল্লা, বিভিন্ন এলাকায় পোস্টার ছাপানো হয়েছে, কি বলবেন? এই বিষয়টা আরাবুল ইসলাম দা উনি বুঝে নেবে। ওনার সঙ্গভঙ্গ আছে, ওনার একমাত্র ছেলে হাকিমুল ইসলাম আছে, সেটা ওনারা আইনের মারফতে বুঝে নেবে। ওটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু শওকত মোল্লা সাহেব যেটুকু ভাঙড়ে এসে দাপিয়ে করাবার চেষ্টা করছে, ওনার সাফল্য কোনো দিন হবে না। এটাই কি একটা শওকত মোল্লা তাহলে লজ্জা, যে নিজের দলের নেতাকে রাজনৈতিক দল করার কারণে তা নাকি জেলবন্দি করলো? সে তো তৃণমূল কংগ্রেস দল করতো। ওনাকে লজ্জা থাকলে তারপর তো লজ্জা ভাববে, ওনার তো লজ্জাই নেই। আর লজ্জা যদি থাকতো তাহলে 24 ঘন্টা ভাঙড়ে এসে পড়ে থাকতো। উনি একটা ক্যানিং পূর্বের বিধায়ক, মনে হচ্ছে যেন উনি ভাঙড়ে ওনার বাসিন্দার হয়ে গেছে। তো লজ্জা থাকলে উনি আর এই ধরনের কাজগুলো করতো না। লোকসভা ভোটের প্রস্তুতি নিচ্ছেন কতটা? পুরোপুরি 100%। লড়াইয়ের জন্য আপনারা ময়দানে আছেন? পুরো ময়দানে আছি, ময়দানেই থাকবো। আপনার নাম? মোহাম্মদ মহিবার মল্লিক মোল্লা। আপনি কোন দল? আমি আইএসএফ করি। বিরুদ্ধে এত লড়াই পরে আপনার একটা অঙ্গ চলে গেছে, কিন্তু সেই ক্ষেত্রে আজকে আপনারই পাড়াতে যে আইএসএফের উদ্যোগে যে দেয়াল লেখনের কাজ চলছে সবাই মিলে, তো সেই বিষয়ে কতটা খুশি, কি বলবে? আমার ভালো লাগতেছে। হ্যাঁ, ছেলেপিলে দল লিখতেছে, আমার আইএসএফের ছেলেপিলে, আমার ভালো লাগতেছে। যে এখনও আইএসএফের প্রতি তাহলে তো একটা আত্মবিশ্বাস আছে যে এখনও পর্যন্ত আপনার পাশে দাঁড়িয়েছেন আইএসএফের ছেলেরা। হ্যাঁ, আইএসএফের ছেলেরা দাঁড়িয়ে না, নিজেরাই তো দলটাকারী ভাইপোরালে, তো আমাদের দলটা যে বেগে ওই বেগে থাকতে আসে সবাই পাশে। লোকসভা ভোটে লড়াই জারি থাকবে? হ্যাঁ, লড়াই তো সব ছেলেপিলে সবাই থাকবে।